রঘুনাথগঞ্জে আইএসএফ এর বস্ত্র বিতরণ ও যোগদান সভা। কংগ্রেস ছেড়ে বহু জোরের নতুন ইনিংস শুরু। রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের রামপুরা এলাকায় আয়োজিত হলো আইএসএফ এর পক্ষ থেকে এক বস্ত্র বিতরণ ও যোগদান সভা। বৃহস্পতিবার আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা আইএসএফ এর সহ সভাপতি ও জঙ্গিপুর মহকুমার অবজারভার আজমেরুল শেখ। এই সভায় বিশেষ গুরুত্ব পায় যোগদান পর্ব। আইএনটিইউসি এর বিড়ি শ্রমিক সংগঠনের নেতা আজগার আলী সহ রঘুনাথগঞ্জ ব্লকের 6টি গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের একাধিক কর্মী ও সমর্থক আনুষ্ঠানিকভাবে আইএসএফ এর যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন আজমেরুল শেখ। এদিন রামপুরা এলাকায় আইএসএফ এর নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়। পাশাপাশি প্রায় 2 শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করে সামাজিক দায়বদ্ধতার বার্তা দেন আয়োজকরা। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনে সাধারণ মানুষের পাশে থেকে সংগঠনকে মজবুত করে তাদের মূল লক্ষ্য। ব্যুরো রিপোর্ট, নিউজ ফার্স্ট বাংলা, সত্যের সন্ধানে সব সময়। আইএসএফ এ আসার মূল কারণ হচ্ছে আমি যে সমস্ত শ্রমিকগুলোকে নিয়ে কাজ করছিলাম বিগত দিন ধরে, এবং আমাদের বিড়ির সব থেকে মূল কাজ হচ্ছে বিড়ির যে সমস্ত মহিলারা, তাদেরকে অক্সিজেন দেওয়ার কাজ হচ্ছে নেতা মন্ত্রীদের, এবং শাখা সংগঠনের ইউনিয়নে যে সমস্ত সভাপতিরা যুক্ত থাকে তাদের। কিন্তু আমাদের দুর্ভাগ্যের বিষয় যে বিড়ির শ্রমিকের কথা আমাদের রাজ্য এবং জেলা এবং ব্লক স্তরে যে সমস্ত শাসক দলের নেতা মন্ত্রীরা রয়েছেন, আপনারা জানেন যে তাদের কিন্তু বড় বড় অট্টালিকা আছে, কিন্তু তাদের মন দিল বলে কোনো কিছু নেই। আমরা সামান্য একজন পেশায়, আমি একজন ড্রাইভার, কিন্তু আমার মন অনেক বড়, দিল অনেক বড়। তাই কিন্তু আমি শাখা সংগঠনটা আগে থেকেই বেছে নিয়েছিলাম। এমনকি ভালো কাজ করার জন্য জাতীয় কংগ্রেস থেকে আমাদের জন্য শাখা সংগঠনের ব্লক প্রেসিডেন্ট করা হয়েছিল। আমি দীর্ঘদিন ধরে শাখা সংগঠনের হয়ে কাজ করছিলাম। আমার ইউনিয়নে যুক্ত 2665 জন মহিলা আছে, তাদেরকে অক্সিজেন দেওয়ার কাজ কিন্তু আমার। আমি যদি তাদেরকে অক্সিজেন না দিতে পারি, তারা কি আমার ইউনিয়নে কাজ করবে? নিশ্চয়ই করবে না। তাই আমি প্রচুর চেষ্টা করেছিলাম যাতে জাতীয় কংগ্রেসের হয়ে আমি কাজ করতে পারি, এবং জাতীয় কংগ্রেসের হয়ে শাখা সংগঠনকে আরো উন্নতি করতে পারি, এবং আমাদের শ্রমিকের ভাইদের আওয়াজ যেন আমি তুলতে পারি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটাই যে আমাকে আমাদের জাতীয় কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট, ব্লক সভাপতি থেকে শুরু করে শাসক দলের নেতা মন্ত্রীরা আমাকে কিন্তু অক্সিজেন দিচ্ছিল না। আমি তাদের কাছে অর্থ চাইছিলাম না, আমি কাজ করতে চেয়েছিলাম। কিন্তু কিছুদিন আগে আমার উপরে 3খানা কেস রুজু করা হয়েছিল, মার্ডার কেস, ছিনতাই কেস, এমনকি রেপ কেস। 3টা কেসেই আমরা জয়যুক্ত হয়েছি। বিশেষ করে আমার 3টে ভাই এবং আমার পিতা